হযরত আইয়ুব পয়গম্বর, উনার ব্যাপারে একদিন ইবলিস আল্লাহর দরবারে বলল, আল্লাহ গো, আমারে তো শয়তান বানাইলা, ইবলিস বানাইলা, আমি চাই আইয়ুব নবীর একটু পরীক্ষা করার জন্য আমি চাই সে কি তোমার পাগল নাকি ক্ষমতার পাগল, এটা পরীক্ষা করার জন্য আমি চাই। আল্লাহ কয়, যা ইবলিস, আমি আল্লাহ তোমার সে পারমিশন দিয়া দিলাম, আমি আল্লাহ তোমার সেই অনুমতি দিয়া দিলাম, তুমি চাইলে আমার আইয়ুবের পরীক্ষা করতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষার মধ্যে ফালাইতে লাগলেন আইয়ুব নবীরে। নাম্বার 1 পরীক্ষা দিয়া দিলেন, ওনার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। আল্লাহ ওনাকে অনেকগুলা মেষের মালিক বানাইছেন, আল্লাহ ওনাকে অনেকগুলা বকরির মালিক বানিয়েছিলেন, আল্লাহ পাক ওনাকে অনেকগুলা উটের মালিক বানাইছিলেন। রাখালের কোনো অভাব নাই, রাখালেরা তার মেষগুলো বকরিগুলা যখন মরুভূমির মধ্যে চড়াইতো, হঠাৎ করে একদিন একটা বাতাস প্রত্যেকে আসলো, সঙ্গে সঙ্গে বাতাস আইসা সবগুলা বকরি জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল, মানে মারাই গেল, একটা বকরিও নাই। রাখাল তো অবাক, দৌড়ে চলে গেলেন আইয়ুব নবীর দরবারে, যা বলে, পয়গম্বর আইয়ুব, আপনি আমার দরবারে অনেকগুলা বকরি দিয়েছিলেন, মেষ দিয়েছিলেন, এগুলোকে পরিচালনা করার জন্য আমি মরুভূমির মধ্যে গেলাম, ওখানে গিয়ে আমি এগুলা চড়াইয়া দিলাম, প্রত্যেকে যেন প্রত্যেকে একটা হাওয়া আসলো, ওই বাতাসের মাধ্যমে সব জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। তার চোখ দিয়ে গড়ে গড়ে পানি পড়ে, কারণ মালিকের সামনে আমি কি বইলা হিসাব দিব, আমার কাছে তো বিশ্বাস করে মালিক এতগুলা বকরি আমারে দিল। আইয়ুব নবীর দরবারে যাওয়ার পরে নবী একটা বারের জন্য চোখের পানি ফালায় কান্দে না। আইয়ুব নবী জানা দেয়, ও রাখাল, তোমার মন খারাপ করার দরকার নাই, আমার আল্লাহ পাক, আমার এই বকরির মালিক তো আমার আল্লাহ বানাইছে, উটের মালিক তো আল্লাহ বানাইছে, মেষের মালিক তো আল্লাহ বানাইছে, তো যে আল্লাহ মাল দিতে পারে ওই আল্লাহ কেড়ে নিতে পারে, এই নিয়ে আমার কোনো চিন্তা নেই, কারণ দিতে পারে যে আল্লাহ, কেড়েও নিতে পারে সে আল্লাহ, ঠিক কিনা? যে আল্লাহ দিতে পারে সে আল্লাহ তো কেড়েও নিতে পারে। আইয়ুব নবী বলে, রাখাল, চিন্তা নাই, টেনশন নাই, তুমি চোখের পানি ফেলে কান্না করো না, আমি তোমার ধমক দিব না, যে আল্লাহ সম্পদ দিয়েছেন ওই আল্লাহ কেড়ে নিয়েছেন, আমার এই ব্যাপারে আল্লাহর দরবারে কোনো কিছু বলার নাই। ইবলিস তো বড় অবাক হয়ে গেল, বিশাল বড় একটা ঝামেলায় ফালাইলাম, ওই যে আল্লাহর দরবার থেকে অনুমতি নিয়ে আসছে আইয়ুব নবীরে পরীক্ষা করার জন্য, কিন্তু উনি তো প্রথম পরীক্ষার মধ্যে ফার্স্ট হয়ে গেলেন। উনি তো বলতে পারতেন, আল্লাহ কেন আমার সম্পদগুলা তুমি নিয়ে গেলাম, কেন আমার গৃহপালিত পশুগুলো নিয়ে গেছো, আল্লাহ দরবারে উনি বলতে পারতেন, কিন্তু কেন বলেন নাই? ওনার মনের মধ্যে চিন্তা ছিল যে আল্লাহ দেয়, ওই আল্লাহ তো আমার দরবার থেকে কেড়েও নেয়, উনি এই কারণে বললেন না। আবার আল্লাহর কাছেও তো এটা বড্ড পছন্দ হয়ে গেল। নাম্বার 1 পরীক্ষার মধ্যে উনি উত্তীর্ণ হয়ে গেলেন। এবার 2 নম্বরে ইবলিসকে আল্লাহ পরীক্ষার 2 নাম্বারটায় ফেলাইয়া দেন, আমি চাই যে কোনোভাবেই হোক দেখে উনি কি আল্লাহর পাগল না ক্ষমতার পাগল, উনি কি তাকাব্বুরি করে নাকি রবের শুকর আদায় করে, উনি কি রবের গুণগান গায় নাকি না গায়। 2 নম্বরে আল্লাহ পাক আমারে পরীক্ষা দিলেন। আল্লাহ ওনাকে যতগুলো সন্তান দিছেন সব সন্তানগুলো জমিন থেকে বিদায় নিয়ে উনি নিয়ে গেলেন। এখন ওনার কাছে নাই, সবাই বিদায় নিয়ে চলে গেল, সব সন্তান মারা গেছে, সবাই জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ তো জমিনের মধ্যে বান্দাকে পরীক্ষা করে ভয়ে দিয়া, আল্লাহ বান্দারে পরীক্ষা করে সন্তান নিয়া, আল্লাহ বান্দারে পরীক্ষা করে সম্পদ কমায় দিয়া, আল্লাহ বান্দারে পরীক্ষা করে এইভাবে। মধ্যে বয়ান আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস والثمرات وبشر الصابرين। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তো আগে ঘোষণা, আমি আল্লাহ তোমারে পরীক্ষা করব, বিভিন্ন মাধ্যমে আমি আল্লাহ পরীক্ষা হয়ে যাবে। নাম্বার 1 ভয় দিয়া, এরপরে আমি আল্লাহ তোমার খানা কমায়া দিয়া, আমি আল্লাহ তোমার মাল কমায়া দিয়া, সন্তান নিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। আল্লাহ আইয়ুব নবীর যত সন্তান দিলেন সব সন্তান আল্লাহ নিয়ে চইলা গেল। ওনার বিবিরা চোখের পানি ফেলে ফেলে কান্না করে স্বামীর দরবারে আসে আর কয়, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম, ও আমার স্বামী, আমাদের যত সন্তান আল্লাহ দিয়েছেন সব
সন্তান আল্লাহ নিয়ে চইলা গেছে, একটা বারের জন্য চোখের পানি ফেলে উনি কান্না করেন না। উনি বইলা দিলেন, ও আমার বিবিরা, একটা বারের জন্য সন্তানের জন্য কান্দো না। আল্লাহ চাইছে তো সন্তানের বিনিময়ে আমাদের জান্নাত দিতে পারে আমার আল্লাহ। আল্লাহ নাবালেগ অবস্থা যাদের নিয়েছেন, এই নাবালেগ সন্তানেরা আমাদের জান্নাতে যাওয়ার ওসিলা হতে পারে কি পারে না? কারণ এই নাবালেগেরা জান্নাতের মধ্যে এক একজন পাখি। হাসরের ময়দানে নাবালেগ আল্লাহর দরবারে বলবে, আল্লাহ আমি একা একা জান্নাতে যাব না। আল্লাহ বলবে, কি চাও? আমার আব্বা আম্মারে আমাদের সঙ্গে দাও। কি করবা? জাহান্নাম থেকে ফিরে জান্নাতের মধ্যে নিয়ে যাব। এটা বলার পরে আল্লাহ বলবে, এই ফেরেশতারা, তোমরা দুইজনে এর আব্বা আম্মার রূপ নেও। সুবহানাল্লাহ, জোরে কয় না? তোমরা নিজেদের আকৃতিতে এদের সামনে যাও না, বরং মায়ের রূপ একজন নেও, বাবার রূপ আর একজন নিয়ে নাও। মা বাবার রূপ নিয়ে নাও। মা বাবার রূপ লইয়া তুমি মূলত ফেরেশতা, কিন্তু আকৃতি নিয়েছ তার আম্মার, তার আব্বার। তার সামনে যাও, দেখো সে কি বলে আর কি করে। নাবালেগ বাচ্চার সামনে, যে নাবালেগ বাচ্চাটা জমিনের মধ্যে সাবালক হওয়ার আগেই মারা গেল, ওর সামনে যখন ফেরেশতারা তার আব্বা আম্মার রূপ নিয়ে তার সামনে দাঁড়ায়া যাবে, সে যাওয়ার পরে আব্বারে আম্মারে দেখার পরে একটা হাসি দিয়া দিবে। এরপরে ও মায়ের কোলের মধ্যে যাবে, তার মায়ের বুকের বরাবর যাইয়া তার মাথাটাকে যখন ডাকবে, সঙ্গে সঙ্গে তার মনটা মলিন হয়ে যাবে। আল্লাহ বলবে, বান্দারে, প্রথমত কেন একটা হাসি দিনা, এরপরে তোমার মন কেন বেজার হয়ে গেল? সে বলতে থাকবে, মাওলারে, প্রথমত জীবনে কোনো দিন বহুদিন হয়ে গেছে, সাবালক হওয়ার পরে তো এমনি আব্বা আম্মার আদর পাই নাই। যখন দেখলাম আমার আব্বা আম্মা আমার সামনে হাজির হয়ে গেল, সঙ্গে সঙ্গে খুশি হয়ে গেলাম, হাসি দিয়ে দিলাম। কিন্তু আমার মায়ের বুকের বরাবর যখন গেলাম, আমার মায়ের বুকের বরাবর যাওয়ার পরে আমি তাকায় দেখি, এটা তো আমার আসল মা, জীবনেও কোনো দিন হতে পারে না। কারণ আমার মায় তো আমারে হারাইয়া সারা জিন্দেগি লাগা কলিজাটা পুইরা গেছে, পাগলের মতো হয়ে গেছে, ঈদের দিনেও সেমাই খাইতে পারে নাই। আমার চিন্তা কইরা একটা ভালো কোনো অনুষ্ঠানের মধ্যে মিয়া মায় খাইতে পারে নাই। কেন? ওই সন্তানটারে হারাইয়া মনে পড়ে গেছে। আমার কথা মনে পড়ে গেলে মনটা পাগলের মতো হয়ে গেল। আমার মায়ের তো কলিজা পুরার গন্ধ, আমারে হারাইয়া আমার মা ছিল বেহুশ। আজকে আমি আমার মায়ের যখন বুকের মধ্যে আমার মাথাটা রাখলাম, আমি তাকায়া দেখি এটা তো আমার আসল মা না, কলিজা পুরা গন্ধ তো এখানে নাই। মাওলার এই কারণে আমার মনটা মলিন হয়ে গেল। এরপরে বাবার দরবারে গেল, বাবার চেহারাটা দেখা সঙ্গে সঙ্গে একটা হাসি মারল। এরপরে আবার বাবার বুকের মধ্যে নিয়ে মাথা টেকাইল, আবার দেখে মুখটা মলিন হয়ে গেছে। আল্লাহ কয়, কি ব্যাপার? বাবার বেলাও কি একই ব্যাপার? হ্যাঁ, বাবার বেলাও তো একই ব্যাপার। আমি আমার রিয়েল বাবা পাই নাই, রিয়েল বাবার বুকের মধ্যে আমি মাথা টেকাইতে পারি নাই। আল্লাহ কয়, ফেরেশতারা, তার আব্বা আম্মার আকৃতি নেওয়া লাগবে না, তার সত্যিকারের আব্বা আম্মারে আনো, তার সত্যিকারের আব্বা আম্মারে তার সামনে আইনা দাঁড় করাইয়া দাও। আর সে কি বলতে চায় আমার দরবারে বলুক, তার রিয়েল আব্বা আম্মার সামনে আনা হবে। এই কি বলবার চাও? হোয়াট ডু ইউ ওয়ান্ট? তুমি কি চাও আমার দরবারে বলো। সঙ্গে সঙ্গে জানা দিবে, মাওলা রে, আমি একা একা জান্নাতে যেতে পারি না, আমার আব্বা আম্মারে লয়ে আমি জান্নাতের মধ্যে যাব, এটাই তো তোমার আশা? হ্যাঁ, এটাই আমার আশা। আল্লাহ পাক বলবে, যাও যাও, আমি আল্লাহ তোমারে পারমিশন দিয়ে দিলাম, সেই সামর্থ্য আমি আল্লাহ দিলাম, আমি আল্লাহ তোমারে সেই রাইট দিয়ে দিলাম। তোমার আব্বা আম্মারে জাহান্নাম থেকে ফিরাইয়া এই মুহূর্তে তুমি জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ, আরো জোরে আল্লাহু আকবার। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লাবদিকার বিল উলুমে ওয়াল গিনা, হর গরিদে নেকো তু তৈয়ার হ্যায়, जो न मांगे उस्तु बेजार है। আইয়ুব নবী বলে, বিবিরা, সন্তান তো হারাইছো,
এই জন্য সন্তানের জন্য চোখের পানি ফেলায় কান্না করার দরকার নাই। হয়ে যেতে পারে তোমার আমার ছেলেরা হাসরের ময়দানে জান্নাতের ওসিলা, চিল্লা পড়া যাবে কি মারহাবা। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ পাক বলেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। মনে রেখো, সম্পদ দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? এগুলা পাইয়া আল্লাহরে ভুলো না, কারণ আসল কে? যিনি দিতে পারেন উনি কেড়ে নিতে পারেন। তো তুমি পাইয়া মূলটাকে ভুলে গেলা, মূল যিনি আল্লাহকে ভুলে গেলা। মনে রেখো, যদি এমন করো তো তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। তুমি মাল পাইছো, তো সন্তান পাইছো, এগুলা পাইয়া শুকর আদায় করো। যদি বাহাদুরি করো যে কোনো সময় আমি আল্লাহ নিয়ে যেতে পারি, তোমাকে আমি পথের ভিখারি বানাইয়া শর্ট টাইমের মধ্যে বাসন হাতে দিয়া 3 রাস্তার কিনারার মধ্যে বসায় দিতে পারি। আল্লাহর কি সে ক্ষমতা নাই? আল্লাহ সে ক্ষমতা আছে। এই জন্য বাহাদুরি, এই জন্য তাকাব্বুরি, বড়াই অন্ততপক্ষে সন্তান লইয়া, ছেলে লইয়া, সম্পদ লইয়া করা যায়, করা যায়। কিন্তু কারা করে না? ওই যে যারা গুণের বান্দা তারা করে না। সুবহানাল্লাহ পড়বেন না? যারা গুণের বান্দা এরা জীবনও কোনোদিন এটা করে না। আইয়ুব নবী বলার পরে ইবলিসের মাথা নষ্ট। আরে প্রথম নাম্বার পরীক্ষায় ফালাইলো আল্লাহ, হেদি ফার্স্ট হয়ে গেল। দ্বিতীয় নাম্বার পরীক্ষায় ভাবছি সন্তানগুলা মরে গেলে হয়তো কানবে, আল্লাহকে বলবে আল্লাহ কেন করলা? এটা হয়তো বলবে ওমা হেদি আর ঈমান আরো বাইরে গেছে। ইবলিসটা আবার এবার 3 নাম্বার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা আল্লাহ পাক হযরত আইয়ুব নবীকে দিয়ে দিলেন। প্রত্যেকে যেন একটা বাতাস চলে আসলো, ওনার নাক দিয়া পুরো বডির মধ্যে গিয়ে ওনার বডিতে পচন ধরতে লাগলো। পুরা বডি হয়ে গেল দুর্গন্ধ। উনি হঠাৎ করে তাকিয়ে দেখলেন ওনার পুরা বডিতে দুর্গন্ধে ভরপুর হয়ে গেছে। উনি ঘরের মধ্যে আছে, দুর্গন্ধের কারণে পুরা ঘরই তো দুর্গন্ধময়। একটা সময় ওনার স্ত্রীরা প্রথম নাম্বার বিবি ওনার দরবারে গেল, যা দেখে আইয়ুব নবীর অবস্থা ভালো না, অবস্থা বড় খারাপ, পুরা বডিতে পচন ধরে গেছে। প্রথম নাম্বার বিবি যা কয়, ও স্বামী আমার, আমি আপনার দরবারে থাকতে পারবো না, আমার বিদায় দিয়ে দেন, আমি চলে যাব, আমার তালাক দিয়ে দেন, এই এখানে আমি আপনার সঙ্গে থাকবার চাই না। আইয়ুব নবী কয়, আল্লাহ এ কেমন পরীক্ষার মধ্যে তুমি আমারে ফালাইলা? তবে অসুবিধা নাই, যেহেতু বিবি থাকতে চায় না, জোর করে রাখাও যাবে, জোর করেও রাখা যাবে না। উনি বলতে লাগলেন, যাও তুমি যেহেতু তালাক চেয়েছো তাহলে আমি তোমার দিয়ে দিলাম। নাম্বার 1 বিবিরে উনি তালাক দিয়ে দিলেন। এরপরে ওনার 2 নাম্বার বিবি ওনার দরবারে গেল, আইয়ুব নবীর দরবারে যা কয়, আপনার বডির দুর্গন্ধ আমরা সহ্য করতে পারি না, পুরা ঘরটাই তো দুর্গন্ধময় হয়ে গেল, আমারও তালাক দিয়া দেন। 2 নাম্বার বিবিও তালাক চাইলেন, উনি তালাক দিয়া দিলেন। এরপরে 3 নাম্বার বিবি আবার গেলেন। 3 নাম্বার বিবি যা কয়, স্বামী আমার, আপনি আবার আমার তালাক দিয়া দেন, যেভাবে 2 জনরে দিয়া দিলেন। 3 নাম্বার বিবিও তালাক চাইলেন, তালাক দেওয়া হলো। এখন 3 জন বিবি ওনাকে সাইরা দিয়া চলে গেছে, খালি 1 জন বাকি আছে। তার দরবারে যায় কয়, সবাই যেহেতু সাইরা চইলা যায়, আমি যাইতে পারি না, আমি দুনিয়া চাই না, আমি আখিরাত চাই। আল্লাহর দরবারে আমি বলতে পারবো, মাওলা রে, সবাই তো ছাইরা গেছে তোমার নবীরে, আমি ছাইরা যাই নাই। আল্লাহ গো, তোমার নবীর ধারে ছিলাম আমি, তোমার নবীর কাছে ছিলাম আমি। মাওলা রে, জমিনের সবাই চলে যেতে পারে, কিন্তু আমি যাব না। হাসরের ময়দানে আমি আল্লাহর দরবারে বলতে পারবো। ওনার নাম ছিল রহিমা বিবি। দরবারে যাইয়া কয়, ও স্বামী আমার, আপনার 3 জন বিবি বিদায় নিয়ে চলে গেল, আপনি আমার তালাক দিয়েন না, আমি আপনার দরবারে তালাকও চাই না, আমি চাই মৃত্যু পর্যন্ত আপনার খেদমত করে আমি চলবো, আপনার পদধূলি নিয়ে চলবো। আমি জানি আপনার পায়ের নিচেই তো আমার জান্নাত। আপনাকে রাজি বানাইতে পারলে হাসরের ময়দানে আল্লাহ পাক আমারে জান্নাত দিয়া দিবে। কারণ মদিনার নবী বলছে, যেই নারীরা
4টা গুণে গুণান্বিত হয়ে যায়। এর মাঝে একটা গুণ হলো ওয়াতাআত মালাহা ওয়াতাআত যাওজাহা, স্বামীর আনুগত্য কইরা চলে, স্বামীর মাইনা চলে। 4টা গুণের মধ্যে একটা গুণ। ওই সমস্ত নারীকে আল্লাহ বলবে হাসরের ময়দানে, এই নারী উদখুলিল জান্নাহ। সুবহানাল্লাহ, পকেটে তুন বাড়ি যে কইেন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবে রে নারী জান্নাতে ঢুকো, উদখুলিল জান্নাহ। নারী বলবে আল্লাহ কোন দরওয়াজা দিয়ে ঢুকবো? জান্নাতের দরওয়াজা আছে 8টা। কোন দরওয়াজা দিয়া ঢুকবো? মদিনার নবী জানায়া দিলেন মিনাইয়া বিন জান্নাতি শিতি। নারী রে তুমি তো স্বামীর আনুগত্য করলা, স্বামী বাধ্য হয়ে চললা, স্বামী যাই না দিছে শুকর আদায় করলা, আলহামদুলিল্লাহ বললা, স্বামীর খেদমত করে নিজের জীবনটা পার করে দিলা। হাসরের ময়দানে তুমি আল্লাহ দরবারে আইছো, আমি তোমারে কোনোভাবে জাহান্নামে দিতে পারি না। আবার তোমার জন্য নির্দিষ্ট কোনো জান্নাত আমি আল্লাহ ঘোষণা করি না। জান্নাতের 8টা দরওয়াজা, যেই দরওয়াজা দিয়ে মন চায় ওই দরওয়াজা দিয়া তুমি জান্নাতে ঢুকে যাও। আইয়ুব নবীর বিবি বললেন, স্বামী আমার আইয়ুব, আমি জীবনও কোনোদিন আমি আপনারে ছেড়ে যেতে পারি না। আমি চাই আমি আপনার সঙ্গে থাকব, কারণ আপনাকে রাজি বানাইতে পারলে আমি আল্লাহর দরবারে বলতে পারবো। আল্লাহ যদি কয় এই রহিমা বিবি, জমিনের মধ্যে তুমি আমার জন্য কি এমন আমল করে আমার দরবারে আসলা? আমার জমিনে কোনো আমল নাই, আমি আল্লাহর দরবারে বলতে পারবো মাওলারে জমিনের মধ্যে আমার একটা আমল আছে, আমি তোর স্বামীর বাধ্য হয়ে গেছি, আল্লাহ আমারে মাফ কইরা এই কারণেও জান্নাতে দিতে পারে কি পারে না? আমি অন্ততপক্ষে সবাই ছেড়ে গেল আমি আপনাকে ছেড়ে যেতে পারি কি? স্ত্রী, হট এ ওয়াইফ, কেমন বিবি, কেমন বিবি। হ্যাঁ, আর আমগো বিবিরা একটু জ্বর আইছে, ঠান্ডা লাগছে, তো নাক দিয়া দুর্গন্ধ আসে, একটু রুম টুম আলাদা করে দিয়ে আরেক রুমে চলে যায়, ঠিক কিনা বলেন? হ্যাঁ, বিবি হন তো এমন বিবি, স্বামীর খেদমত আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আপনি তো এমন বিবি হবেন, আপনার জান্নাতে যাওয়ার মাধ্যম হবে স্বামীর ইতাআত, আনুগত্য, স্বামীর বাধ্য। আল্লাহ আমাদের সব মা বোনদেরকে সঠিক বোঝ দান করেন। মা বোনটা আবার রাগ করে ফুসে নাকি করতে হুজুর আনছে দুইটাই খেলে আম করে কয়। তাই আইয়ুব নবীর বিবি বললেন আমি আপনার সঙ্গে আছি, ওকে তুমি আমার সঙ্গে থাকো, তাহলে আমি তোমার তালাক দিলাম না। তোমার 3 বিবি চলে গেছে, তো আমার 1 বিবি তো আছে, নাম রহিমা, আমি তোমাকে নিয়ে একসাথে জান্নাতে থাকবো। দুইজনে দিনাতিপাত করতে লাগলেন। তো কয়েকদিন চলে গেল, তো আইয়ুব নবীর বডি থেকে দুর্গন্ধ ঘর থেকে বেরোয় এলাকার মধ্যে ছড়িয়ে পড়ল। এলাকার লোকেরা চলে গেলেন বিবি রহিমার দরবারে। বিবি রহিমারে, তুমি তোমার ঘরের মধ্যে তোমার স্বামীকে নিয়ে থাকতে পারবা না, কারণ সমাজে বায়ু দূষণ হচ্ছে, বাতাসগুলো দূষিত হয়ে যাচ্ছে। তোমার স্বামীর দুর্গন্ধের কারণে আমরা বসবাস করতে পারছি না ঠিক মতো। তুমি তোমার স্বামীর নিয়ে এই জায়গা থেকে অন্য জায়গায় চলে যাও। বিবি রহিমা বলতে লাগলেন আমি কোন জায়গায় যাবো? আমার স্বামীরে লইয়া আমি কোথায় যাবো তো আমার জানা নাই, আমরা জানি না কোন জায়গায় নিবা। তুমি ডিসিশন নাও, তুমি সিদ্ধান্ত নিয়ে নাও, তোমার ডিসিশন তুমি নেওয়া লাগবে। একটা পর্যায়ে রহিমা বিবি কয় মাওলারে আমি তো একা আছি, আমার সঙ্গে ডানে বামে সামনে পেছনে তো কেউ নাই, এখন তো বিছানার মধ্যে তার দুর্গন্ধযুক্ত বডিটাও, এই বডি তো আমার সঙ্গে কেউ ধরবে না, তবে আমি যেহেতু আছি আমারই তো এক জায়গা থেকে আরেক জায়গায় টাইনা নেওয়া লাগবে। রহিমা বিবি তার মাথার মধ্যে আইয়ুব নবীরে নিলেন, আইয়ুব নবীরে লয়া ঘর থেকে বের হইয়া বিশাল এক জঙ্গলের মধ্যে চলে গেছে। একটা বারের জন্য চিন্তা করে নাই দুর্গন্ধযুক্ত বডি আমি মাথায় নিব না, চিল্লা পড়া যাবে কি মারহাবা। জঙ্গলের মধ্যে চলে গেলেন, ওখানে আইয়ুব নবী আর উনার বিবি, আইয়ুব নবীর বিবি, আইয়ুব নবীর পুরা বডিটাই তো দুর্গন্ধযুক্ত।
খাবার তো নাই, খাবার তো ম্যানেজ করা লাগবে, জঙ্গলের মধ্যে খাবার তো কেউ দিয়ে যাবে না। বিবি রহিমা চিন্তা করলেন, আমি এখানে বসে থাকলে হবে না, মানুষের বাড়িতে যাওয়া লাগবে, মানুষের বাড়িতে কাজ করা লাগবে, মানুষের দরওয়াজার সামনে গিয়া নক দিয়া যদি কোনো কাজ থাকে কাজ করব, ওখান থেকে কাজ পেলে যা পাবো আমি আমার স্বামীর দরবারে নিয়ে আসব। শুধু তাই না, কিতাবের মধ্যে আসছে আইয়ুব নবীর বিবি ওনার স্বামীর প্রতি এত পরিমাণে বাধ্য ছিলেন, উনি যখন খাবারগুলো নিয়ে আসতেন ওই খাবারগুলো আইনা উনি চামচ দিয়া পর্যন্ত স্বামীরে খাওয়াইতেন না, কারণ ঘা লেগে গেছে, পুরা পছন্দ হয়ে গেছে, মুখের মধ্যে যদি একটা চামচ দেয় তাহলে উনি ব্যথা পেয়ে যাবে। জিহ্বার গুড়ার মধ্যে, জিহ্বার আগার মধ্যে চামচ বানাইয়া ওই জায়গার মধ্যে খাবারগুলো উনি নিতেন, চিবাইয়া চিবাইয়া নরম বানাইয়া নিজের জিহ্বারের চামচ বানাইয়া এরপরে ওনার মুখের মধ্যে দিতেন। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ। এত পরিমাণে মহাব্বত ছিল। রহিমা বিবি চলে গেলেন মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে, যা বলতে লাগলেন এলাকার লোকেরা, আমার স্বামী তো আইয়ুব নবী, ওনার পুরা বড়িটাই পছন্দ ধরে গেল, ওনাকে সাইরা চলে গেছে, প্রথম বিবি চলে গেছে, দ্বিতীয় বিবি চলে গেছে, তৃতীয় বিবি চলে গেছে, একমাত্র আমি আছি। মানুষের দ্বারে দ্বারে যায়, মানুষের দরবারে যায়, বিভিন্ন কাজ খুঁজে, কাজ করে সারা দিন লাগে, কাজ করে সন্ধ্যাবেলায় চলে আসে, আবার জঙ্গলের মধ্যে এসে ওনাকে খাওয়ায়, সারা রাত লাগে ওনারে পাহারা দেয়। এভাবে যখন দিনাতিপাত করতে লাগলেন, একটা পর্যায়ে উনি একদিন একটা সওদাগরের বাড়ির সামনে গিয়া দাঁড়াইলেন, ডাক দিলেন, বাড়ির মধ্যে কেউ আসেননি? ওই সওদাগরের বউ ওনার সামনে আসলো। সওদাগরের বউ কয়, কে আপনি? আমি একজন মুসাফির, আমি একজন পথিক, আমি আপনার বাড়িতে কাজ করার জন্য চাই। সওদাগরের বউ কয়, আপনার চেহারা দেখে তো মনে হয় একটা সম্ভ্রান্ত পরিবারের মাইয়া, আপনি আমার বাড়িতে কাজ করার জন্য কেন আইছেন একটু বলেন না। রহিমা বিবি কয়, আমরা এক সময় ছিলাম ধনী, কিন্তু ধন দৌলতের মালিক বানাইছেন আল্লাহ, আবার আল্লাহ কেড়ে নিছেন। আমার স্বামী আজকে জঙ্গলের মধ্যে পড়ে আছে একা একা, এখন চাইলেও তো আমার স্বামীরে আমি জোর কইরা খাবার তো আমি জোগাড় করাইতে পারবো না, এই জন্য মানুষের বাসায় বাসায় যাই, আমি নিজে গিয়া মানুষের বাড়িতে কাজ করে আমার স্বামীরে আমি আইনা খাওয়াই। এই কথা শুনতে দেরি সওদাগরের বউটা কয়, এমন তো মানুষ আবার জমিনের মধ্যে আছে, আপনারা একটা ধর্ম মানেন, ওই ধর্মের নাম কি? ওই ধর্মের নাম হলো ইসলাম। ওই ইসলামে আমি ঢুকবার চাই, ওই কালেমা পড়া লাগবে, ওই তেলে পড়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কালিমা পড়ে আমরা মুসলমান বানায় দেন। সওদাগরের স্ত্রী কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কার হাতে? বিবি রহিমার হাতে। বিবি রহিমার হাতে কালিমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। তো ভিতরে বললেন, আসেন আপনি, এখন তো আমি আপনার বোন। কি বোন? ইন্নামাল মুমিনুনা ইখওয়া। তো মুমিন যদি ভাই হয়, আর একটা মুমিনা তো তারা বোন হবে, ঠিক কিনা বলেন? ধর্মীয় ভাই আর ধর্মীয় বোন, কিন্তু কপাল পোড়া এক রাজনীতির জের ধরে এই মুমিন ভাইটাই মুমিন ভাইয়ের উপরে আঘাত করতে দ্বিধা করেন না। কপাল পুড়ে গেছে। তুমি এত বেহায়া, এত নির্লজ্জ, তুমি তোমার গ্রামই থাকে, তোমার পাড়ার লোক, তুমি এক নেতাকে ফলো করো, সে আরেক নেতাকে ফলো করে, তুমি এই জেদ ধরে মারামারি করো। তোমার পরিচয় না ছিল তোমরা দুজন ভাই, কোনো মারামারি হবে না ইনশাআল্লাহ। হ্যাঁ, উল্লাপাড়ার মাটি তো শান্তির মাটি হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কোনো বিশৃঙ্খলা করা যাবে? ইসলাম উশৃঙ্খলতাকে, বিশৃঙ্খলাকে সাপোর্ট করেন। সো আমি যেহেতু ইসলাম মানি, ধর্ম মানি, কোরআন মানি, আমি উশৃঙ্খল হব না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সব ভাইকে কবুল করেন। আরো জোরে পড়েন আমিন। বোন, তুমি আমার ঘরে আসো, আমার ঘরে আসো, তোমাকে
যা লাগবে আমি দিব, আমার বাড়িতে কাজ করবা, থাকবা, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমার সঙ্গী থাকবা, সাপোর্ট দিবা, যা লাগবে আমি দিব, নিয়ে যাও। ইবলিসের তো মাথা নষ্ট, ইবলিস তো কয় খাইছে রে। ভাবছিলাম যে তারে পোকায় ধরলে, তার বউ তিনটা চলে গেছে, তো 4 নাম্বারটাও চলে যাইতো, তো সে ওই সময় বেকায়দায় পড়ে অন্তত পক্ষে আল্লাহরে ভুলে যাইতো। কিন্তু 3 জন চলে গেল, একজন তো যায় না, বিবি রহিমা। আবার মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে যায়, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ইবলিস চিন্তায় পড়ে গেল, সওদাগরের মাথায় ঢুকলো। ইবলিস গিয়া সওদাগরের মাথার মধ্যে বুদ্ধি দিয়া দিছে, সওদাগর রে, আপনার ঘরের মধ্যে একটা মহিলা আসে, মহিলাকে জানেননি? মহিলা হলো আইয়ুব নবীর বিবি, রহিমা বিবি, 4 নাম্বার বিবি। আপনার ঘরের মধ্যে আসে, আপনার ঘরের মধ্যে সকালবেলা আসে, সন্ধ্যা পর্যন্ত কাজ করে, সব নিয়ে যায়। আপনার বিবির সাথেও সম্পর্ক ভালো, তার লোক ভালো। শয়তান এসে মাথার মধ্যে দিয়ে দিল, ভাই আইয়ুব নবীর বিবিটা বড় সুন্দরী বিবি, আপনি চাইলে তার দিকে একটা কুনজর দিয়েও দেখতে পারেন, দেখেন না প্রলোভন দিয়ে আপনার দলে আনা যায় কিনা। এবার ওই সওদাগর ইবলিসের বুদ্ধি শুনছি, ঘরের মধ্যে আইছে, এদিকে তো ওনার বউ আছে, বউয়ের সঙ্গে তো রহিমা বিবিও আছে, চেহারাও তো বড় সুন্দরী। দূর থেকে আর চোখে চোখে রহিমা বিবির দিকে তাকায়, হঠাৎ করে বউয়ের কাছে ধরা উঠে লাইছে। বউ কয়, ঘরের মধ্যে বউ রেখা ইটিস পিটিস, এটা জীবনও কোনোদিন মানতে পারবো না, জীবনও কোনোদিন মানতে পারবো না। কারণ আমার দেশের নারীরা সব কিছুর ভাগ দিতে পারে, স্বামীর ভাগ দিতে পারে না। খালি বাড়িতে যে এখন আমি দ্বিতীয় বিয়ে করবো, ফিডাই আপনার সোজা করে লোক একেবারে, মানুষ চিনছ না, বেডি চিনছ না, ঠিক কিনা বলেন? সব দিতে পারি, মাগার এইসব কথাবার্তা তোমাকে ঘরের মধ্যে তুলো না, ঝগড়া হবে, কঠিন। তা আমার দেশের নারীরা এটা জীবনে কোনোদিন মানতে পারে। সওদাগরের বউ কয়, ঘরের মধ্যে বউ রেখা আরেকজনের বউ দিকে দুষ্টামি বলতে লাগলেন সওদাগর। দেখতেও তো সুন্দরী, রূপসী, রূপবতী, তার দেখার পরে তো ভালোই লাগে। এটা বলার পরে সওদাগরের বউ কয়, আপনার ধারণাও নাই স্বামী আমার, আপনি যার দিকে তাকাইলেন চোখ উল্টাইয়া, আপনি যার দিকে তাকাইলেন সে আল্লাহরে ভয় করে, শুধু তাই না, সে রবের জান্নাত কামনা করে। 3 জন বিবি আইয়ুব নবী চলে গেল, সে তো এমন নারী, সবাই চলে গেছে, ও যায় না, স্বামীর খেদমত করার জন্য এত পরিমাণে পরিশ্রম করতে লাগলো, অথচ অন্য একটা ঘরের মধ্যে যাইলেও পারতো, যায় না। আপনি রং নাম্বারে ডায়াল করলে লাভ হবে না, জীবনও কোনোদিন তাকে প্রলোভন দিয়ে আপনার কুনজর দিয়ে আপনি নিতে পারবেন না। এবার বড় চিন্তায় পড়ে গেল। ইবলিস কয়ে এটা দিয়েও কাম হইতো না। এবার ইবলিস আবার মুরব্বীর একটা বেশ ধরে সওদাগরের দরবারে আসে, এসে কয়, ও সওদাগর, তুমি যাও, যেহেতু আইয়ুব নবীর বিবি তোমার ঘরের মধ্যে আসে, তাহলে তোমার ঘরের মধ্যে একটু বরকত তুমি রাইখা দাও, আইয়ুব নবীর বিবির থেকে একটু বরকত রাইখা দাও, কারণ নবী যেমন বরকতওয়ালা, নবীর বিবিও বরকতওয়ালা, ঠিক কিনা? আজকে তোমার দরবারে আসবে, তুমি তোমার স্ত্রীকে বলবা, তোমার স্ত্রী যাতে করে ওই রহিমা বিবির মাথা থেকে একটু চুল কাইটা তোমার ঘরের মধ্যে রাইখা দেওয়া হয়। ঘরের মধ্যে যদি রাইখা দেয়, সারা জিন্দেগি লাগায় তোমার ঘরের মধ্যে বরকত থাকবে। নবীর বিবির একটু চুল তোমার ঘরের মধ্যে আছে, শয়তানের শয়তানি বুদ্ধি, ঠিক কিনা? শয়তানের শয়তানি বুদ্ধি লিয়া দিল। সওদাগর বাড়ির মধ্যে আসে, এসে কয়, বিবি রে, ওই যে রহিমা বিবি তোমার দরবারে আসে, তুমি তারে বলবা যে যদি তার চুলগুলো কাইটা আমাদের ঘরের মধ্যে রেখে দেয়, যদি ঘরের মধ্যে রেখে দেয় তাহলে ঘরের মধ্যে বরকত বেড়ে যাবে। এটা বলার পরে যখন সওদাগরের বিবির দরবারে রহিমা বিবি আসলো, রহিমা বিবিরে দেখার পরে কয়, রহিমা বিবি, আমি আপনার দরবারে একটা আবদার জানাই, দেখেন তো রাখা যায় কিনা। বলেন না, আপনি তো কালেমা
কালেমা পড়ে আমার হাতেই তো মুসলমান হয়ে গেলেন। সওদাগরের বিবি কয়, ও বিবি রহিমা, আপনার মাথার চুল যদি আমি বলি আপনি কেটে আমার কাছে দিয়ে যাবেন, আমি ঘরের মধ্যে রাখবো, এই কারণে যে আমার ঘরের মধ্যে বরকত বেড়ে যাবে। সঙ্গে সঙ্গে রহিমা বিবি চোখ দিয়া গড়ে গড়ে পানি পড়ে, কেমনে এটা বলতে পারলেন? এটা আমার দ্বারা জীবনেও কোনোদিন সম্ভব হবে না, কারণ আমি চুল দিয়াও খেদমত করি আমার স্বামীর। আমার স্বামী যখন উঠতে পারে না, বসতে পারে না, আমি আমার স্বামীর দরবারে যাই, আমার আইয়ুব নবীর দরবারে আমি যাইয়া আমার লম্বা চুলগুলো আমি তার সামনে বিছাইয়া দেই। আমার চুলের গুপগুপা ধরে 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 আইয়ুব নবী একটু বসতে পারে। যদি চুলগুলো ফেলে দেই, আমার স্বামী বসতে পারবে না, জীবনও কোনোদিন আপনাকে আমি চুলগুলা দিয়ে যাইতে পারবো না। এটা বলার পরে সওদাগরের বউ কয়, থাক, আমি তোমারে বললাম তো, ভুল করে ফেললাম, তোমার দেওয়া লাগবে না। নিজেই তস্ততা বোধ করলেন। একটা পর্যায়ে সওদাগর জানলাম, দেখলো যে চুল দেয় না। সওদাগর আবার তার ব্যবসার কাজে বাজারের মধ্যে চলে গেছে। ইবলিস তো আবার আগের মতো মুরব্বীর বেশ হয়ে আইছে। ওই সওদাগর রে, ওই বিবির চুল কি তুমি পাইছো? পায় না, পাই নাই, দেয় নাই, কারণ সে স্বামীর বড় খেদমত করেনি নারী, সে তো চুল দিবার চায় না। এখন তোমার একটা কাজ করা লাগবে। দেন ইবলিসের কাম কি, বহুত চেষ্টা করতেছে কিন্তু। 3 নম্বরে তুমি যাও তোমার বিবির দরবারে গিয়া তুমি বলো, যাতে করে রহিমা বিবি ঘরের মধ্যে আসার পরে সে বলে, পুরো চুল দেওয়া লাগবে না, চুলটা একটু কাইটা আগা দিয়া একটু অংশ দিয়া যাবে, অল্প একটু অংশ যদি তোমার ঘরের মধ্যে থাকে তাহলে বরকত বেড়ে যাবে। সওদাগর কয়, ঠিক আছে। এবার বিবির দরবারে গেল, যে কয়, বিবি রে, রহিমা বিবি যদি তোমার দরবারে আসে, রহিমা বিবিরে বলবা একটু চুল কাইটা দেওয়ার জন্য। যখন রহিমা বিবি আসলেন, উনি বলতে লাগলেন, অন্তত আমাকে সব আবদার তুমি ফিরে দিছো, এই আবদারটা তুমি আমার বেলায় ফিরে ইয়া দিও না। বলেন না কি আবদার? তোমার পুরা চুল লাগবে না, চুলের একটু অংশ তুমি আমারে দিয়া যাও। চিল্লা পড়া যাবে কি মারহাবা? আরো জোরে চিল্লে আল্লাহু আকবার। পুরো চুল দেওয়া লাগবে না রহিমা রে, পুরো চুলের প্রয়োজন নাই, তুমি আমারে চুলের একটু অংশ দিয়া যাও। চুলের একটু অংশ যদি দাও, তাহলে আমি ঘরের মধ্যে রাখবো, আমার বরকতের মাত্রা বেড়ে যাবে। আমার স্বামীর একটা মুরব্বী এসে উপদেশ দিয়া গেছে, বরকত বেড়ে যাবে, এই কারণে তুমি চুল দাও লাগবে না, চুলের একটু অংশ দাও। এটা বলার পর রহিমা বিবি কয়, যেহেতু আবদার জানাইলেন, পুরো চুল তো আর দেওয়া লাগবে না, চুলের আগা দিয়া ধরেন একটু কাইটা দিয়া দিলাম। একটু কাইটা চুলগুলো যখন দিয়া দিল, এদিকে ইবলিস কয় কাম হয়ে গেছে, দৌড়ে চলে গেল এটা মানবের সুরতে আইয়ুব নবীর দরবারে জঙ্গলের মধ্যে। যা কয়, পয়গম্বর আইয়ুব, আপনি কার নবী? আমি আল্লাহর নবী। আপনি স্মরণ করেন কারে? কয় আল্লাহ রে। ডাকেন কারে? আমি আল্লাহ রে। আল্লাহ রে তো ডাকেন, রবেরে স্মরণ করেন, রবেরে মানেন। যদি রবেরে মানেন, আপনি যে এখানে থাকেন আপনার খাবার খাওয়ায় কে? আমার খাবার খাওয়ায় আমার আল্লাহ। রহিমা বিবির মাধ্যমে আল্লাহ খাওয়ায়। রহিমা বিবি মানুষের দ্বারে দ্বারে যায়, কাজ কইরা কইরা খাবার নিয়ে আসে। আপনি জানেনও না, সে তো মানুষের বাড়িতে কাজের জন্য যায় না, বরং চুরি কইরা আপনার জন্য খাবার নিয়ে আসে। চিল্লায় পড়া যাবে কি নাউজুবিল্লাহ? চুরি কইরা খাবার নিয়ে আসে। আইয়ুব নবী কয়, আমার 3টা বিবি চলে গেছে, এই বিবিটা যায় না, জীবনও কোনোদিন আমার এই বিবি চুরি করে খাবার আনতে পারে না। সে তো আল্লাহরে ভয় করে, জান্নাতেও যাইবার চায়, তার দ্বারা জীবনও কোনোদিন এটা সম্ভব হবে না। এই বুয়াবল কথা বলার জন্য আমার দরবারে আসলা। এবার ওই ইবলিশটা শয়তানি বুদ্ধি লিয়া কয়, ঠিক আছে, যেহেতু মানুষের বাড়িতে চুরি করে না, আপনি এটা বিশ্বাসও করেন না, আমি বইলা গেছি চুরি করে, আপনি প্রমাণ পাইবেন আপনি আসার পরে। আজকে সন্ধ্যার সময় তো আপনার বাড়ির মধ্যে জঙ্গলের মধ্যে আসবে, আপনার কাছে খাবার নিয়ে আসার পরে আপনি যারা জিজ্ঞেস করার পরে আপনি দেখবেন চুলের আগা কাটা আছে। এর মানে কোনো একটা জায়গায় চুরি করার জন্য গেছে, খাবার আনতে যাইয়া ধরা পড়ছে তো চুলের আগা কাইটা দিছে। কথা সত্য না মিথ্যা? কয়ে দিছে। আপনি দেখেন, চেক করে, হয়তো কোনো জায়গায় চুরি করতে গেছে আপনার জন্য খাবার আনতে, তো চুরি করে ধরা পড়ছে, তো রহিমা বিবি চুলের আগা কেটে দিছে। কি মিথ্যা কথা, কি ডাহা মিথ্যা কথা বলে! নাউজুবিল্লাহ, জোরে পড়বেন না। আইয়ুব নবী কয়, ঠিক আছে,
তাহলে আজকে প্রমাণ হবে বিবি রহিমা কি মানুষের বাড়িতে কাজ করে উনি বলতে লাগলেন আস্তাগফিরুল্লাহ, এটা তো জীবনেও কোনোদিন আমার দ্বারা সম্ভব না, আপনি কেমনে বললেন, জীবনেও সম্ভব না। তো উনি পরীক্ষা করতে লাগলেন, ঠিক আছে তোমার চুলগুলো একটু দেখবার চাই। উনি দেখলেন যে চুলের আগা কাটা আছে, তো মুরব্বী যা কয়ে গেছে তা তো হইলা গেছে, উনিও রাগান্বিত হয়ে গেছে, কি মিথ্যা কথা বলার জায়গা পাও না, তুমি তোমার চুলের আগা পর্যন্ত কেটে দিছে, চুর বইলা তোমারে, এটা তো আমার একজনে কয়ে গেছে, নিশ্চিত তুমি আমার হারাম খাওয়াচ্ছ, চুরি করে না খাওয়াচ্ছ, আমি তো আল্লাহরে ডাকলে তো জীবনেও কোনোদিন আল্লাহ আমার ডাকে সাড়া দিবে না। এই রহিমা বিবি, তুমি আজকে থেকে আমার চাইতে অনেক বেশি দূরে সরে যাও, আমি চাই না তুমি আমার সঙ্গে থাকো, আমি চাই না, যাও। তার সবার আগে রিজিক হালাল হওয়া লাগবে, ঠিক কিনা বলেন? রিজিক হালাল তো আল্লাহরে ডাকবো, আল্লাহ পাক ডাকে সাড়া দিয়ে দিবে। রিজিক হালাল না তো রবকে আমি আল্লাহ বলতে বলতে মৃত্যু পর্যন্ত আল্লাহ বলে ডাকবো, এটা আসমানের নিচে থাকবে তো আরশে মুআল্লা পর্যন্ত যাবে না, ঠিক কিনা বলেন? এই জন্য হালাল ইনকাম দরকার আছে না নাই? দরকার আছে না নাই? হালাল খাবো, হালাল ইনকামের উপরে চলবো। সুদি লেনদেন, ঘুষ খাওয়া, ঘুষ খেয়ে, সুদ খেয়ে 5-6 তলা বিল্ডিং এর মালিক হওয়ার কোনো প্রয়োজন? আমি যেহেতু মুসলমান, তাহলে আমার সমস্ত সম্পত্তি হবে সুদ মুক্ত, ঘুষ মুক্ত। রাজি আছি তো ইনশাআল্লাহ? আইয়ুব নবী বলতে লাগলেন, এই রহিমা বিবি, আজকে থেকে তোমার সাথে আমার আর সম্পর্ক নেই, তুমি যাও, তুমি আমারে চুরি করে খাবার খাইছ। এবার তো উনি কান্দে আল্লাহর কাছে, মাওলারে তুমি তো জানো আমার কোনো সাক্ষী নাই, আমার কোনো শাহিদ নাই, আমি সাক্ষ্য প্রমাণ দিতে পারবো না, জীবনেও কোনোদিন আমার দ্বারা সম্ভব না, কিন্তু তুমি জানো আমি তো তাকে রাজি করার জন্য এটা করি না, আমি তোমাকে রাজি করার জন্য করি। যার কেউ সাক্ষী নাই তার একজন আছে, চিল্লা বলেন তার নাম আল্লাহ পাক। তো আছেন, আল্লাহর দরবারে বলতে লাগলেন, হে মালিক তুমি আমার সাক্ষী হয়ে যাইও। আল্লাহর দরবারে বলতে লাগলেন, একটা পর্যায়ে আইয়ুব নবী তো জঙ্গলের মধ্যে শোয়া। আল্লাহ কয়, জিবরাইলে এবার আইয়ুবের দরবারে যাও, আমি আল্লাহ বহুত পরীক্ষার মধ্যে ওনারে ফালাইলাম, কিন্তু পরীক্ষার মধ্যে পইরাও উনি তো গোল্ডেন এ প্লাস পেয়ে গেল, উনি তো পরীক্ষার মধ্যে পইরা ফেল হয় নাই। আল্লাহ কয়, জিবরাইল তুমি আইয়ুব নবীর দরবারে যাও। আইয়ুব নবীর দরবারে হযরত জিবরাইল যখন চলে আসলেন, আসার পরে বলতে লাগলেন, প্রথমত সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আইয়ুব, সালাম দিয়া দিলেন। সালাম দেওয়ার পরে একটু সময় উনি ওয়েটিং এ থাকলেন, এরপরে আর একটু পরে উনি সালামের জবাব নিলেন। জিবরাইল অবাক হয়ে গেলেন, আমি সালাম দিলাম, আপনি সঙ্গে সঙ্গে কেন সালামের জবাব না দিয়া, কেন আপনি মাঝখানে কিছু সময় নিলেন? আমাকে বলেন না নবী আইয়ুব জানা দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বডির মধ্যে পোকা ধরায় দিছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার একটা বড় পরীক্ষার মধ্যে আল্লাহ ফালাইলেন, আমার পুরা বডিতে পোকার অভাব নাই, আমার মুখের মধ্যেও তো পোকায় ধরে গেছে, আমার মুখের একটা অংশের মধ্যে একটা পোকা ওই জায়গার মধ্যে খাইতেছিল। যখন আপনি সালাম দিলেন, আমি যদি সালামের জবাব দিতে যাই, পোকায় আর মতো খাইতে পারবে না, পড়ে যাবে, এই চিন্তা করে সঙ্গে সঙ্গে আমি সালামের জবাব দেই নাই, বরং আমি যখন পোকার খানা শেষ হয়ে গেল, এরপরে আপনার সালামের জবাব দিলাম। চিল্লা পড়া যাবে কি আল্লাহু আকবার? জিবরাইল কয়, নবী আইয়ুব এবার বলেন না, এ বিশাল বিপদে কে ফেলাইছেন? বিশাল বিপদের মধ্যে তো আমার আল্লাহ ফেলাইছেন। আল্লাহ চাইলে তে বিপদ থেকে উত্তরণের পথ আমার আল্লাহ বের করে দিতে পারে। এরপর আমার আল্লাহরে ভুলে যান নাই, আমার আল্লাহ এরপরেও শুকর আদায় করে, এরপরেও বড়াই করে না, এরপরও আল্লাহরে ভুলে যায় না, এরপরেও তাকাব্বুরি করে না। ওই সময় আইয়ুব নবী চিন্তা, আমার আল্লাহ মানে বিপদ থেকে বাঁচাইয়া দিতে পারে। আল্লাহ গো জিবরাইল, আমার পয়গম্বর আইয়ুব তার পরীক্ষার মধ্যে গোল্ডেন এ প্লাস পেয়ে গেল, আমি আল্লাহ চাই না এত বড় কষ্টের মধ্যে আমি আল্লাহ ফালায়া রাখবো। ও জিবরাইল, তুমি তারে যা বলো, পা দিয়া জমিনের মধ্যে যেখানে পাটা আছে পা দিয়ে আঘাত করার জন্য। যখন এটা বললেন জিবরাইল পা দিয়ে আঘাত করার জন্য, উনি পা দিয়া জমিনের মধ্যে আঘাত করতে লাগলেন, সঙ্গে সঙ্গে জমিটা ফেটে ওই জায়গা থেকে পানি বেরোতে লাগলো। আরো জোরে আল্লাহু আকবার! পানি বের হইতেছে।
আইয়ুব নবী তো অবাক হয়ে গেছে, আমি আমার পা দিয়ে আঘাত করলাম, জমিটা দুইটা ভাগ হয়ে গেছে, নিচ থেকে পানি চলে আসছে। জিব্রাইল কয়, দেখছেন নি নবী, আপনি পা দিয়া বাড়ি মারার কারণে জমিন থেকে পানি বের হয়ে গেছে, এটা তো আপনার দ্বারা সম্ভব না। এই খেলা তো একজনের, চিল্লা বলেন তার না। কাদের কুদরতদারি বরকামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহরহালে তুহি মেরা নেগাহাদার। আল্লাহর দরবারে বলতে লাগলেন, ও আইয়ুব, জিবরাইল বলতে লাগলেন আল্লাহর দরবারে, আল্লাহ তুমি তো আইয়ুব নবীর পায়ের মাধ্যমে ঝর্ণা বানায়া দিলা, পানিও বানায়া দিলা, এখন কি করা লাগবে বলুন রে আমার আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ও জিবরাইল আমার নবীরে জানায়া দাও, আমার নবীরে আমি আর এত বড় একটা কষ্টের মধ্যে আমি আল্লাহ পালায়া রাখতে চাই না। উনি তো পরীক্ষার মধ্যে গোল্ডেন এ প্লাস পেয়ে গেল, উনি তো ফার্স্ট হয়ে গেল, উত্তীর্ণ হয়ে গেল। আমার আইয়ুব নবীরে কো এই পানির মধ্যে একটা ডুব দেওয়ার জন্য, আরো জোরে আল্লাহু আকবার। আমার আইয়ুবের কো যাতে করে একটা ডুব দেয় পানির মধ্যে। আইয়ুব নবী পানির মধ্যে একটা ডুব দিলেন, সঙ্গে সঙ্গে পোকা সব ঝইরা ওনার বডি থেকে চলে গেছে। ওই পানির মধ্যে গোসল করার পরে আর বডির মধ্যে কোনো গন্ধ নাই। এখন মনে হয় আইয়ুব নবীর বডি থেকে জান্নাতি ঘ্রাণ, জান্নাতি ঘ্রাণ চলে আসলো। হযরত জিবরাইল বলতে লাগলেন, নবী আইয়ুব, যেটা আল্লাহ পারেন সেটা আল্লাহ কইরা দেখাইছেন। আল্লাহ তো পারেন, কারণ আল্লাহ আপনাকে পরীক্ষা নিয়েছেন, আপনি উত্তীর্ণ হয়ে গেলেন, আপনার পুরা বডি তো এখন মুক্ত হয়ে গেছে। আল্লাহ কয়, জিবরাইল রে, আমার আইয়ুবের কোনো জামা নাই, কোনো কাপড় তো নাই, আমি আল্লাহ চাই না রে আমার আইয়ুবের জমিনের কোনো সাধারণ কাপড় দিয়ে আমি আল্লাহ তাকে গিফট করব। আমি আল্লাহ জমিনের সাধারণ কোনো পোশাক আমি আল্লাহ তাকে দিব, আমি আল্লাহ তাকে পুরস্কৃত করব। আমি রবের ওয়াদা, অবাশির সাবিরিন, যারা ঝামেলায় পড়ে গেছে, বিপদে পড়ে গেছে কিন্তু আল্লাহরে ভুলে নেই, এদের জন্য তো আমি আল্লাহ সুসংবাদ দিয়েছি। যা আইয়ুব নবীর দরবারে যা, জমিনের কোনো কাপড় দিস না, আমার আইয়ুবের জন্য জান্নাতে যা, জান্নাতে যা আমার আইয়ুবের জন্য একটা জামান, আমার আইয়ুবের জন্য জান্নাতি জামান, আমার আইয়ুবের জন্য জান্নাতি রুমালান, আমার আইয়ুবের জন্য জান্নাতি জুতান, আমার আইয়ুবের জন্য জান্নাতি টুপিয়ান, আমার আইয়ুবের জন্য জান্নাতি হাতের তসবিটাও আন, জান্নাত থেকে সব নিয়ে আয়, জান্নাতি দে, দুনিয়াবি কোনো গিফট আমার বন্ধুর হাতের মধ্যে ধরাইস না, কারণ এত ঝামেলার মধ্যে পইরাও সে তো তাকাব্বুরি করলো না, শুকর আদায় করলো, রবের প্রশংসা আদায় করে নিছে। যা যা আমার বন্ধুর জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে যার মজুদ করে রেখেছিলাম তা ওখান থেকে নিয়ে আইয়ুব নবীরে দিয়া দাও। জিবরাইল জান্নাত থেকে সব নিয়ে যখন আইয়ুব নবীর হাতের মধ্যে দিলেন, উনি সুন্দর করে পড়লেন। এখন যার গায়ে জান্নাতি জামা, তার গায়ে তো দুর্গন্ধ নয়, তার গায়ে তো জান্নাতি ঘ্রাণ, পরা যাবে কি মারহাবা। জান্নাতি ঘ্রাণ আছে বডিতে, আবার জান্নাতি পোশাক, জান্নাতি পোশাকের মধ্যে জান্নাতীয় ঘ্রাণ। একটা পর্যায়ে উনি বসে রইল, ওই যে বিবি রহিমা মানুষের বাড়িতে বাড়িতে কাজের জন্য চলে গেছে, সন্ধ্যার সময় আবার স্বামীর দরবারে আইলো, আইসা দেখে যেই জায়গার মধ্যে স্বামী ছিল ওই জায়গায় নাই, ওই জায়গায় স্বামী নাই। উনি অবাক হয়ে গেলেন, আল্লাহর দরবারে বলতে লাগলেন, আল্লাহ আমার স্বামীরে কি পশুয়ে নিয়ে গেল কিনা, কোনো বাঘে নিয়ে গেল কিনা। উনি চিন্তায় পড়তে লাগলেন, খুঁজতেও লাগলেন। একটা পর্যায়ে যায়, যা দেখে একটা পাথরের মধ্যে নৌজোয়ান একটা জোয়ান পোলা বসে রয়েছে। সুবহানাল্লাহ, জোরে কয় না, আরো জোরে কয় না, আল্লাহু আকবার। দৌড়ে গেছে, কিরে নৌজোয়ান তোমার বাড়ি কই? এই জঙ্গলের মধ্যে পাথরের মধ্যে কেন বসে রইলাম? নৌজোয়ান কয়, আমার বাড়ি তো এই জায়গায়, পাশের এলাকায় আমার বাড়ি। কি নাম তোমার? আমার নাম আইয়ুব। সুবহানাল্লাহ, জোরে কয় না। রহিমা বিবি হাসে আর কয়, মজা করো নাকি?
তুমি কি মজা করো নাকি? আইয়ুব নবী কয় না, মজা করি না। যে আল্লাহ পাক আমারে অসুস্থ বানাইছেন ওই আল্লাহই তো আমার সুস্থতার নিয়ামত দিছেন। বিবি তোমার ধারণাও নাই যে রাতের বেলা আমার বডির মধ্যে পচন ধরতে লাগলো। আমি ওদিন রাতের বেলা আল্লাহর দরবারে বলেছি, আল্লাহ তুমি আমারে 80 বছর পর্যন্ত আমারে ভালো রাখলা, তুমি তো চাইলে আমারে অসুস্থ বানাইতেই পারো, তুমি চাইলেই তো বানাইতে পারো। 80 বছর আমার আল্লাহ তো আমারে ভালো রাখলো, কিন্তু 18 বছর পর্যন্ত টানা ওনার বডির মধ্যে পচনটা ছিল, এই পোকা ওনারে ধরে রেখেছিল। উনি আল্লাহর দরবারে বারবার বলতেন, আমার মাওলা রে 80 বছর পর্যন্ত তুমি আমারে আমার বডির মধ্যে কোনো অসুস্থতা তুমি দাও নাই, কোনো ঝামেলায় তো আমারে ফালাইলা না। এখন তুমি ইচ্ছা করছো আমারে তুমি ঝামেলায় ফালাইছো, আমার বডির মধ্যে পচন ধরে গেছে। আমি জানি আল্লাহ গো, তুমি যে মাওলা, তুমি তো চাইলি এই বান্দাটারে তুমি চাইলি অসুস্থতা দিয়া দিতে পারো, আবার চাইলেও তো তুমি সুস্থতার নিয়ামত দিতে পারো রে আমার মাওলা। আমি আল্লাহর দরবারে ওদিন বলছি, আল্লাহর উপরে আমার তাওয়াক্কুল আছে, আল্লাহর উপরে আমার ভরসা আছে, আল্লাহর উপরে আমি ডিপেন্ড করে চলি, আল্লাহর উপরে আমার আস্থা আছে, তুমি চিন্তা করো না। ও রহিমা বিবি, যে আল্লাহ অসুস্থতা দেয় ওই আল্লাহই তো আমারে সুস্থ বানায়া দিছে, পড়া যাবে কি সুবহানাল্লাহ। তবে তোমার প্রতি আমার রাগ আছে, তুমি আমার হারাম কেন খাওয়াইছো? জিব্রাইল আল্লাহ পাঠিয়ে দিল, আল্লাহ কয় জিব্রাইল রে আমার নবী জানে না, কারণ গাইবের মালিক তো নবী না, গাইবের মালিক হলেন আমার আল্লাহ। আলিমুল গাইবি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, গায়ব এবং শাহাদার জ্ঞানী হলেন আমার আল্লাহ। আমার নবী তো জানে না। ও জিবরাইল তুমি যাও, রহিমা বিবির তো জমিনের মধ্যে কোনো সাক্ষীও নাই, তার কোনো শাহেদও নাই, সাক্ষী হয়ে গেলাম আমি আল্লাহ, আমি আল্লাহ সাক্ষী হয়ে জানায়া দিছি। আইয়ুব নবীরে গিয়া জানায়া দাও, এটা আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষাই ছিল। ইবলিস মূলত এই কাজটা করাইছে, মূলত রহিমা বিবি চুরি কইরা না খাওয়ায় নাই, কষ্ট করে করে পরিশ্রম করে সারাদিন লাগা পরিশ্রম করে আয়না খাওয়াইছে। এবার আইয়ুব নবীর সাথে রহিমা বিবি সুন্দর করে মিলে গেলেন। কে ঘটাইলেন? আরো জোরে বলেন, কে ঘটাইলেন? তাহলে যত ঝামেলায় পড়ে যাবে, যেই বান্দা রবের খাঁটি বান্দা, যেই বান্দা গুণের বান্দা, ও জীবনও কোনোদিন যত বড় বিপদে পড়বে আল্লাহরে ভুলে যাবে না, ও বিনয় নিয়ে চলবে, তাকাব্বুরি না, অহংকার না, আল্লাহরে ভুলে যাবে না। জমিনের মধ্যে এমন ভাব নিয়ে চলবে না আমি মেরে ফেলবো, কেটে ফেলবো। এরপরে আল্লাহ পাক জানায়া দেয়, যেই বান্দা আমার গুণের বান্দা, সূরাতুল ফুরকানের 63 নম্বর আয়াতের সেকেন্ড অংশের মধ্যে আল্লাহ পাক জানায়া দিলেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, বান্দারে যারা আমার গুণের বান্দা, দেখবা সমাজের মধ্যে কত মানুষ আছে তোমার পায়ের মধ্যে এসে পাড়া দিয়ে ঝগড়া করতে চাইবে, তুমি ঝগড়া করতে যেও না। আপনি চান না ঝগড়া করার জন্য, আর একজনের পায়ে পইরা এসে ঝগড়া করতে চায়, এমন ব্যক্তি সমাজে আছে না নাই? আপনি তারে বলে দিবেন, তোমার সঙ্গে ঝগড়া করার সময় আমার নাই, তোমার সঙ্গে ঝগড়া পিলা গালি দেওয়ার সময় আমার নাই, বরং যতক্ষণ ঝগড়া করবো ততক্ষণ আমি কার গুণগান গাবো? আরো জোরে বলেন, কার গুণগান গাবো? জমিনের মানুষের সাথে ঝগড়া করে লাভ নাই, কারণ ঝগড়া করলে ঝগড়া অবস্থায় সুবহানাল্লাহ আসে না গালি আসে? কি আসে? এজন্য তো মুমিন চিন্তা করে, জমিনের মানুষ হলো ঝগড়া করতে গেলে তো তার মায়ের নাম তুলে গালি আসবে, তার আব্বার নাম তুলে গালি আসবে, তার পুরা বংশের নাম ধরে গালি দিতে মন চাইবে। ঝগড়াই করবো না, এই জন্য মদিনার নবী কয় মান সমাতা না যা, সে চুপ রইল তো মুক্তি পেয়ে গেল। সুবহানাল্লাহ জোরে বলবেন না? ঝগড়া কইরা পায়ে পড়া ঝগড়া করতে গেলেও সে বলে ক্বালু সালামা, হয়তো সালাম বলে ইগনোর করে এড়িয়ে যায়। তোমার সঙ্গে আমি কোনো একটা বিতর্কে জড়াইয়া অন্তত পক্ষে আমি আমার এই আমলকে ধ্বংস করতে পারি না, তোমাকে গালিগালাজ আমি করতে পারি না। এটা প্রত্যেকটা ইবাদুর রহমানের গুণ। এরপর আল্লাহ পাক সূরাতুল ফুরকানের 64 নম্বর আয়াতে বলেন, যেটা প্রত্যেকটা মানুষের জন্য লাস্ট মেসেজ, আজকের এই মাহফিলের জন্য লাস্ট কথা আপনাদের জন্য। আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহ পাক বলছেন, সাবধান, তুমি সিজদার নামাজের কিয়াম ছাড়া আল্লাহর কাছে তো হতে পারবে না। যত যাই করো, সিজদা আর নামাজের কিয়ামে দাঁড়াইয়া যারা আল্লাহরে ডাকে,
এরা নামের বান্দা না, এরা গুণের বান্দা। ঠিক কিনা বলেন? যেন ওয়াজ মাহফিল শোনা এটাই আপনার জীবনের সবচেয়ে বড় ভালো কাজ মনে করেন না? ওয়াজ মাহফিল শুই না যারা গিয়া ফজর পড়ে, ওয়াজ মাহফিল শুই না গিয়া যারা জোহর পড়ে, আসর পড়ে, মাগরিব পড়ে, এশা পড়ে, এরা সফল বান্দা।